সুপ্রিম নির্দেশের পর 24 ঘন্টা কেটে গেলেও এখনো অধরা ভিডিও প্রশান্ত বর্মন। হাতে আর 72 ঘন্টা সময় রয়েছে। কখন আত্মসমর্পণ করবেন তিনি, জল্পনা বাড়ছে। আর এরই মধ্যে তার বদলে রাজগঞ্জে বিডিওর দায়িত্ব দেওয়া হলো জয়েন্ট বিডিওকে। কিন্তু এই সিদ্ধান্ত নিতে এত দেরি হলো কেন, প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই বিপাকে পড়েছিলেন, এবার বিডিও পদটা খোয়াতে হলো প্রশান্ত বর্মনকে। শীর্ষ আদালতের নির্দেশের 24 ঘন্টার মধ্যেই প্রশান্ত বর্মনকে পদ থেকে সরিয়ে দিল জেলা প্রশাসন। রাজগঞ্জের বিডিওর দায়িত্ব দেওয়া হলো যুগ্ম বিডিও সৌরভ কান্তি মণ্ডলকে। মঙ্গলবার থেকে সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন তিনি। জনপরিষেবা সঠিকভাবে স্মুথলি যাতে করা যায় সেই জন্যই দেওয়া হয়েছে। তো সেটা কর্তৃপক্ষ তার নির্দেশ দিয়ে যেমন দিয়েছেন সেরকমই আমরা পালন করব। তাহলে এখন কি আপনার ভিডিও চেম্বারে বসে আপনি কাজ করবেন? যিনি প্রশান্ত বর্মন যিনি ছিলেন, হ্যাঁ, সেটাই মানে রিচুয়াল অ্যাকচুয়ালি, কিন্তু আমি আমার চেম্বারেই বসবো। মঙ্গলবার বিডিওর সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানিয়ে আসেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। বহুদিন যাবত ভিডিও নাই বলে অনেক কিছু কাজের হাম্পার হচ্ছিল। এখন থেকে যেটা জানি জয়েন্ট ভিডিও খুব কাজের মানুষ। এখন ভিডিও হল, এই ভিডিও থাকাকালীন আমাদের রাজগঞ্জবাসীর প্রত্যেকটা নন পলিটিক্স যার পার্টি, আমরা পার্টি এখানে করতে ভিডিও হচ্ছে প্রত্যেকটা পার্টি। তাই রাজগঞ্জবাসীর বিধানসভা নির্বাচনের আগে যে আমরা ভিডিও পেলাম। বিডিও প্রশান্ত বর্মন না থাকায় দীর্ঘদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছিল রাজগঞ্জে। প্রশ্ন উঠছে, তাকে সরাতে এত দেরি হলো কেন? এখানেও কি প্রভাবশালী চাপ ছিল? নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের সোমবারই কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে 23 জানুয়ারির মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপর 24 ঘন্টা কেটে গেলেও অধরা প্রশান্ত। এবার কি তাকে গ্রেফতারের পথে হাঁটবে পুলিশ? প্রদ্যোৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।